হাজার খুঁজলেও পৃথিবীতে যে জিনিসের কোনো বিকল্প নেই তিনি হলেন মা। সে বলেছিল সারা জীবন থাকবে। প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম সাথে থাকবে নাকি স্মৃতিতে। আমার একটি বিশেষ গুণ হলো আমি হুটহাট করে কোনো ভুল সিদ্ধান্ত নিই না। ভালো করে ভেবেচিন্তে তারপর ভুল সিদ্ধান্ত নেই। মায়া বড় খারাপ জিনিস, ভুলতেও দেয় না, ভালো থাকতে দেয় না। নিজের চরিত্র ছাড়া বাকি কোনো জিনিস নিয়ে কখনো গর্ব করা উচিত নয়। কোনো মানুষের ইচ্ছা শক্তি ও দৃঢ় সংকল্প তাকে ভিখারি থেকে রাজা বানিয়ে দিতে পারে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা আমার ছেলে খুব খারাপ, কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে দেয়, আর আমার জামাই এতই ভালো যে তার ইনকামের সব টাকা আমার মেয়ের হাতে দেয়। পাপ করা খারাপ, কিন্তু পুণ্যের অহংকার করা আরো খারাপ। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয়। একটি মানুষের মাথায় দুটি ঘোড়া দৌড়ায়, একটি নেগেটিভ, অপরটি পজিটিভ। যে বেশি খোরাক পায় সে জিতে যায়। তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে, আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে রয়ে যাবে। একটি চরম সত্য, মানুষ রাস্তাঘাটে, বাসে, ট্রেনে সবচেয়ে বেশি ক্ষমা চায় ভিখারিদের কাছে। জীবনে যন্ত্রণার পরিবর্তন মেনে নিতে পারলেই জীবন সুখী। সবচেয়ে দামি জিনিস হলো সময়, আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে। যেখানে তোমার থাকা না থাকাটা সমান ব্যাপার, সেখান থেকে চলে আসাটাই বেটার। কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো, আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো। প্রথমে নিজের কাজে ধ্যান দাও, পরে সময় পেলে অন্যকে জ্ঞান দাও। রাগ করে দূরে থাকা যায়, কিন্তু ভুলে থাকা যায় না। কেউ চুপ থাকা মানে এই নয় যে সে বলতে পারে না। কেউ হাত জোর করা মানে এই নয় যে সে হাত মুঠো করতে পারে না। কেউ শান্ত থাকা মানে এই নয় যে সে ঝড় তুলতে পারে না। কারোর বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করো না। বাঁধ ভাঙলে শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয়। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। কেউ পছন্দ না করলে কি যায় আসে, রব তো পছন্দ করেই বানিয়েছেন। মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো জীবন লেগে যায়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধু। ভাগ্য আপনার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে আছে। ভাগ্য আপনার সিদ্ধান্ত বদলাতে পারে না, কিন্তু আপনার নেওয়া সিদ্ধান্ত ভাগ্য বদলে দিতে পারে। জীবনটা এমনিতেই খুব ছোট, তার উপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকে আরো ছোট করে ফেলি। অপরের খারাপ চাইলে নিজের কখনো ভালো হয় না, আর অপরের ভালো চাইলে নিজের কখনো খারাপ হয় না। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন। জীবন একটি গাছের মতো, ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয়। যারা জীবনে বেশি ভাবে তারা জীবনে কিছু করতে পারে না। দুনিয়ার জীবন বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখ কষ্টের কারণ হবে। মনের কথাগুলো জমা রইল রবের কাছে, তিনি একদিন সকল চাওয়া পূর্ণ করবেন। অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী বলে ভাবতে পারো, কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দিবে না। আজ টাকার অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজ খাবারের অভাব নেই, আজ মানুষের অভাব নেই, তবুও কেউ শান্তিতে নেই। কারণ আজ ভালোবাসার অভাব, আজ বিবেকের অভাব, আজ শ্রদ্ধার অভাব। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, যত কম জানবে জীবন তত ভালো থাকবে। চাহিদাগুলোকে সামর্থ্যের মধ্যে রাখুন, দেখবেন জীবনে সুখের অভাব হবে না। মশারির বাহিরে পা রাখলে মশা তো কামড়াবেই। নিজের যা আছে তা নিয়ে তৃপ্ত থাকার নামই সুখ। যারা সবার বিপদে থাকে তারা নিজের বিপদে কাউকে পায় না। চালাকি করে কাউকে বোকা বানাতে পারি না ঠিকই, কিন্তু অন্যের চালাকিগুলো ঠিক ধরতে পারি। মানুষ প্রশংসা করে লোভে, আর সমালোচনা করে ক্ষোভে। যে আপনাকে ভালোবাসে, আপনার খেয়াল রাখে, আপনাকে মিস করে,
তাকে কখনো দূরে ঠেলবেন না। না হলে হয়তো একদিন দেখবেন আকাশে তারা খুঁজতে গিয়ে হাতের কাছে আসা চাঁদটাকেই হারিয়ে ফেলবেন। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে, আর গরিবরা যখন ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে। আমরা মানুষেরা কত অদ্ভুত। আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার খারাপকে ভুলে যাই, আর যখন কাউকে ঘৃণা করি তখন তার সব ভালোকে ভুলে যাই। বিশ্বের সবচেয়ে মজার মানুষটি চার্লি চ্যাপলিন একটি দুঃখের অন্যতম বাণী লিখেছিলেন, আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে। সময় আর টাকার মাঝে সবচেয়ে বড় পার্থক্য, আমরা সবসময় জানি কত টাকা আমাদের হাতে আছে, কিন্তু আমরা কখনোই জানি না ঠিক কতটা সময় আমাদের হাতে আছে। জীবনকে উপভোগ করার জন্য আনন্দ প্রয়োজন হয়, আর জীবনকে বোঝার জন্য দুঃখের সম্মুখীন হতে হয়। অর্থ আমাকে আত্মবিশ্বাসী করেনি, আমার আত্মবিশ্বাস আমার কাছে অর্থ এনে দিয়েছে। রূপ ফুটে ওঠে আয়নায়, আর গুণ ফুটে ওঠে আচরণে। কেয়ার করতে শিখো, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। স্বার্থ ছাড়া কেউ আপন হয় না, টাকা ছাড়া কেউ মূল্য দেয় না, সুন্দর মনকে কেউ ভালোবাসে না, ছায়ার মতো কেউ পাশে থাকে না। আমার তোমাকেই লাগবে, তুমি প্লিজ আমার সাথেই থেকে যাও। কথাটা যে কতটা অসহায় একমাত্র যে বলে সেই বোঝে আঘাতটা কই লাগে। বেশি ভালোবাসলে ভালো থাকা যায় না। আঘাত সহ্য করতে পারি, অপমান নয়। বিশ্বাসটা ভাঙলে ক্ষতিটা তোমারই। আমি বড় জোর কষ্ট পাবো, কিন্তু তুমি আজীবনের জন্য একটা পিওর মানুষ হারাবা। জোর করে আর যেই হোক কাউকে থেকে যেতে বলো না, কারণ মানুষটা থেকে গেলেও তার মনটা কিন্তু থাকে না। ছেড়ে যাওয়া মানুষটা কখনো জানতে পারে না ফেলে যাওয়া মানুষটা কতটা ব্যথা লুকিয়ে হাসে। কিছু মানুষ আমাকে বড্ড ভালোবাসে, শুধুমাত্র প্রয়োজনের সময়। আমরা যাদের সবচেয়ে বেশি মূল্য দেই তারাই আমাদের সবচেয়ে বেশি আঘাত করে। মোহ কেটে গেলেও মায়া কাটতে চায় না। যে চলে যায় সে কোনোদিন আপনাকে ভালোবাসেনি, আর যদি ফিরে আসে সে আপনার মতো কাউকে পায়নি। এক লোক একটি পাত্রকে একদিন প্রশ্ন করলো, তুমি কি করে সবসময় যে কোনো অবস্থায় শীতল থাকো? কলসি বলল, আমি সবসময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি, আর একদিন মাটিতে মিশে যাব। তাহলে কিসের রাগ, কিসের অহংকার? যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি বোঝে কষ্ট কি, কিন্তু যে বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি দেখায় না, ফুটানি দেখায় ফকির যখন হঠাৎ বড়লোক হয়। তর্কের চেয়ে নীরবতা ভালো, কারণ যারা আপনার প্রতি প্রথম থেকেই নেগেটিভ ধারণা নিবে তাকে আপনি কখনোই বোঝাতে পারবেন না। পৃথিবীটা ভরে গেছে বহুরূপীতে, যে যখন খুশি রং বদলাচ্ছে। বড় ভয় লাগে মানুষের এই পরিবর্তন দেখে। মানুষ আজ আর মানুষ নেই, সব যেন এক একটা গিরগিটি। মুখ আর মুখোশ চেনা দেয়। খুব সাবধান বন্ধু, মানুষ চিনে তবেই মিশবেন। বিশ্বাস করুন, না হলে খুব পস্তাতে হবে। জীবন নিয়ে এত চিন্তা করো না। কুৎসিত হলে হাসাহাসি করবে, সুন্দর হলে হাজারো খুঁত তোমার সামনে তুলে ধরবে। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে। রব সবাইকে সবকিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যে যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না। মন ভালো থাকলে সবকিছু ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস দুইটাই মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। জীবনে 4টি গুরুত্বপূর্ণ শব্দ হলো ভালোবাসা, সততা, সত্য, সম্মান। যদি এসব আপনার জীবনে না থাকে তবে আপনার কিছুই নেই। অল্পতেই সন্তুষ্ট হতে শিখলে জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। একজন চিত্রকর হৃদয়ের দরজা নামে একটি ছবি আঁকলেন। একজন মানুষ চিত্রকরকে জিজ্ঞাসা করলেন, এই যে ছবিটা এঁকেছেন
সেখানে দরজার হাতল নেই কেন? চিত্রকরের সহজ উত্তর, হৃদয়ের দরজা ভেতর থেকে খোলে, বাইরে থেকে নয়। জীবনটা প্রতিদিন একটা সুযোগ দেয়, যেটা নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকের জীবন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। জীবনে সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। উপরতলার মানুষগুলো নিচতলার মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে শুধু সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য।